এই ঘটনা মূল কি আমরা সবাই জানি, আমাদের মেম্বার সহ স্থানীয় সবাই জানি। এই ঘটনাকে কেউ যদি মিথ্যা সাক্ষীর মাধ্যমে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করে, আমরা এলাকাবাসী সাক্ষী দেব, তাও আমরা বরুলিয়াতে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে একটি ইতিহাসের নিকৃষ্টতম একটি ঘটনা ঘটেছে, যাহা কোনো ভাষা নাই প্রতিবাদ করার মতো, এবং এই ঘটনাকে কিভাবে অভিহিত করা যায় তার সংজ্ঞাও আমার কাছে নাই। তবে আমরা এলাকাবাসী এই ঘটনায় প্রকৃত দোষী শাস্তি কামনা করি, এবং সর্বোচ্চ শাস্তি, শুধু শাস্তি কামনা করি না, এই ঘটনায় সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই দাবি করি। আপনারা সবাই কি একমত? আমার বোনটা এই হত্যার শিকার হয়ে আমার বোনটা চলে গেল, তার জীবনের লাইফ শেষ। আমি এই আসামিদের পাশেই চাই। বাংলাদেশ সরকার শেখ হাসিনার কাছে আমার একটাই দাবি, আমার এই বোনের যেন সঠিক বিচার পায়, এবং শাহরাস্তি থানার ওসি আলমগীর হোসেন ভাইয়ের অনুরোধ, আমি যেন আমার এই বোনের বিচার পাই। আমি শিক্ষিত আইনজীবী হিসাবে আমার এটাই দাবি। আমি আইনকে শ্রদ্ধা করি, যেন আইনের বিচার, আইন আমাকে সঠিকভাবে বিচার করে আমার বোনের এই হত্যাকাণ্ড এবং আমার বোনের যে আসামি যারা আছে তাদেরকে যেন ফাঁসি দিয়ে বিচারের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে, সেই দাবি আমি বাংলাদেশ সরকার শেখ হাসিনার কাছে দাবি করি। একটা ঘটছে তো, একটা ঘটনা ঘটলে এলাকা সবাই জানে না, অবশ্যই তুইও জানছ, তুই তো এত করে ভাড়া দিস না, শরীরের বড় ভাড়া দিস না, তুই আর কি তুই যে কথাটুকু ফেসানোর দরকার নেই। হ্যাঁ শুনছি ওই যে বেজাল করতে আছে, সাদ্দামরে ফোন দিয়ে আনছি, হেতার বউ ফোন দিয়ে আনছে, সাদ্দামে কিছু ওই বেসের খাটগুলো উড়িয়া লাইতে আছে, পরে দি এই খাটগুলো ওই হেতার সহেলের বউ কিছু ফোন আছে সহেলের বিদেশ থেকে, পরে দি সহেলের মাত ধরে মোবাইল লই আইতে আছে, আইনের টাইমে হরে দি মোবাইল দিছে, রে হের মা কইতে আছে অন কির কথা কই মনে এনো বেজাল চলে, পরে কথা কইম এটা কইছে। আরে সহেলের বউ কিছু এদিকে মোবাইল লই চলি আই না হরে দি সহেলের বউ খাড়ায় কথা কইতে আছে, এই তিহিসি দিয়ে বেলে কইছে সহেলে আমার গার মধ্যে ভিন্ডিয়ালে আট দিছে, তাহলে মনে কর সহেলে আই সাইডটা নয়, এটা কইয়ে কোদাল দি যায় মাথা বেলে বাড়ি দিছে। এটা আমি শোনা কথা। কারা বাড়ি দিছে? সহেলের বোরে, মানে রুজিনা আক্তার। এই ঘটনা কোন জায়গায় ঘটছে? এটা কোন জায়গা? এটা হলো বড়লিয়া। কোন থানা? চাঁদপুর জেলা। কোন খাতগুলা পুরান লইছে? আমরা একটু খাদের গলায় কথা ওরে মানে আই দি মনে করে এই অবস্থায় দেখে এই মাটি টাটি সব হালাই দিছে গিয়াই। কে হালাইছে? কে? সাদ্দাম ফালিয়া লাস্টে এরা দে মনে করেন না কি হয়েছে, আমি আসিলাম না, মনে করেন আমি পরে কিন্তু চলে গেছি। মানে কি শুনছেন? কি শুনছি বলছে মনে করেন এর মাথার মধ্যে বাড়ি দিবিলে কোদাল দি মাথা আটালাইছে। আচ্ছা, কার স্ত্রী? এটা হইলো সহেলের বউ। সলিপুরে? জি, সহেলের বউ। সলিপুরে খুব দিছে কে? সাদ্দামে। আচ্ছা, এখন এই স্ত্রী কি বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। কোথায়? মারা গেছে ঢাকা হাসপাতালে। আচ্ছা, এই বাড়ির নাম কি? এই বাড়ি হইলো বড়িলিয়া মিয়াজি বাড়ি। আর আপনাদের উপজেলা? উপজেলা হইছে শাহরাস্তি। জি ভাই, তারা 7 ভাই। আর মারছে কয়জনে মিলে? মারছে একজনে। এর নাম কি? এর নাম হইলো আমাদের সাদ্দাম। এখন কি পুলিশ হেফাজতে না পলাতক? না, এখন মনে করেন পলাতক। তো আমরা যতটুকু শুনছি বাসুর একজনে নাকি তাকে এই হাসপাতালে নিয়ে যাওয়া হতে অনেক কিছু করছে। ওই মিয়া আছে বর্তমানে, বাসুর একজন আছে, 19 সাথে এখনো আছে বর্তমানে।
মূলত কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে এই জায়গাটা লই জায়গাটা কতটুকু নিয়ে সমস্যা একটু দেখেন না। আমরা আপনাকে সামনে যে জায়গায় এটা লোকে দেখবো কিছু পাসপোর্ট ছাড় দিতে বলি প্রিয় দর্শক শ্রোতা, আসলে ভাই বর্ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় সময়ের কিছু কারণ। দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি চাঁদপুর জেলায় শাহরাস্তি উপজেলাতে। দেখতে পাচ্ছেন এখানে আসলে এই 7 ভাইয়ের জায়গা, সেখানে এক ভাই প্রবাসী ঘর করার জন্য আসলে সে তার ওয়াইফের কাছে, যেহেতু ওয়াইফ দেশে আছেন, সব কিছু হ্যান্ড ওভার করেন। আসলে মূলত দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং করাকে কেন্দ্র করে দেবার বাবিরকে থেকে একদম তাকে শেষ করে যায়, পৃথিবীতে শেষ চলে যায়। দেখতে পাচ্ছেন জিনিসের পত্র যা সব কিছু পড়ে আছে, নেই শুধুমাত্র সেই মানুষটি, যে মানুষটি এই ঘর করার জন্য সর্বক্ষণিক চেষ্টা করছেন। আর আমাদের এক প্রবাসী ভাই, বিশেষ করে আমরা প্রবাসীদের কথা সবসময় তুলে ধরে, এক একজন প্রবাসী ভাই মানে এক একটা রেমিটেন্স যোদ্ধা। আর প্রবাসী ভাইদের কষ্টের কথা কি আমরা কিভাবে বলবো? আর এই যে প্রবাসীর বউকে এভাবে নির্মমভাবে হত্যা করছে তারা